আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আসাদ ব্লগস, আসাদ করবে না ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে একটা ট্রেন ব্লগ, যেটা আসলে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত মারা গেছে। ছাদে ছিল, সে মনে হয় কোনো গাছের বাড়ি খেয়ে পড়ে যায়, অথবা হইতেছে তারের ইয়াতে পড়ে যায়, অথবা কোনো একটা দুর্ঘটনায় সে নিচে পড়ে যায়, ছিটকে মিটকে পড়ে যায়। তার মাংস মানে অনেক জায়গায় পিষ্টিত হয় এবং অনেক খণ্ড দুখণ্ড হয়ে জায়গায় সিটামিটা পড়ে যায়। ট্রেনের উপরে সে ছিল, এক ট্রেন থেকে আরেক ট্রেন আসার যেই ফুটেজটা একদিন কালেক্ট করতে ছিল, মানে সুন্দর একটা দৃশ্য ছিল। কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে, এরকম একটা ফুটেজ রেকর্ড হবো কে জানতো, কেউ এটা ইয়াতে ছিল না, কিন্তু এটা ঘটে গেছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। এগুলো থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করে, ভালো রাখে। এরকম দুর্ঘটনায় যাতে মরণ যাতে আল্লাহ কাউকে না দেয়, সেজন্য দোয়া করেন। যেই মারা গেছে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, সেজন্য দোয়া করবেন মাস্ট। দোয়া করে লস নাই, যে দোয়াটা করবেন সেই দোয়াটা আপনি নিজের জন্য কবল হবে, তারপর যার জন্য দোয়া করা হয়েছে তারপর জন্য পরবর্তীতে কবল হয়, সেজন্য মাস্ট দোয়া করবেন এটাই। আর আমার জন্য দোয়া করবেন। ট্রেন নিয়ে ব্লগ একটু কমই হয়, ট্রেন রিয়েল লাইফে আমি কোনো সময় উঠি নাই। এই যে 2-3টা পাত থাকে, 2-3টা দেখতেছি, 3টা দেওয়া চলাফেরা করে। নিচে হচ্ছে কাঠেরটা থাকে, লোহার থাকে, তো রড সিমেন্ট দেওয়া তৈরি করেন এটা। আর এটা মেশিন থাকে সামনে, আপনার ছোটো ছোটো ট্রেন ছোটো সময় কিনতাম, ওগুলো থেকে ধারণা পাইছি। তারপর হচ্ছে আমি শিশু পার্কে ট্রেনে উঠছিলাম, এদিকে আইডিয়া পাই এরকম একটা দুর্ঘটনা ঘটবো বা এরকমভাবে তার এই দুনিয়া থেকে চলে যেতে হবে, সেটা কি আমরা এক্সপেক্ট করিনি। তো মোটিভেশন স্পিচ চলে, বাচ্চাটা কি কোয়েনে করছে, সে পিতা বলে থাকে, মানে বাবা, সে এগুলো ঠিক না, এগুলো বিশ্বাস করি না। আপনি বলার জন্য বলতেছে আপনাদের যাতে হয়, যাতে বোঝার সুবিধার্থে, আপনাদের ধারণা দেওয়ার জন্য, আর কিছুই না। আর অ্যাটিটিউড কন্টেন্ট দেখতে পারতেছেন, অ্যাটিটিউড কন্টেন্ট এটা আমেরিকার বা হচ্ছে ইংল্যান্ডের অনেক মুভি তৈরি করে, অনেক ব্যয়বহুল মুভি তারা তৈরি করে। সেটা কিছু ক্লিপের জায়গায় দেখতে পারতেছেন, যে ক্লিপগুলোতে তারা চেষ্টা করছে যে আলাদা কিছু করার, ঠিক আছে, আলাদা অনেক বছর পরে একটা রিলিজ হয়, তো সেজন্য হচ্ছে পার্থক্যহীন, মানে অনেক গুরুত্বপূর্ণ ক্লিপগুলো তারা জায়গায় করে। আর ভিডিওটা কী হলো, মোবাইল হ্যাং করছে, ল্যাক করছে, ফোনে আরও দীর্ঘদিন ইউজ করার জন্য অ্যাভেলেবেল করার জন্য, আরও ফোন গেছে সব ডেট হয়ে, আরও অ্যাভেলেবেল ফোন লাগবো। অর্ডার দিয়েছে তারা, যদি ফোন আগ্রহ দেওয়া হয় তাহলে আরও ফোন অ্যাভেলেবেল করা লাগবে। অনেকজনের কিছু অর্ডার দিয়েছি, যদি হয় বিদেশে অনেকজনের কাছে অর্ডার দেওয়া ফোন অ্যাভেলেবেল করা লাভ করে। ফোন অনেক চাপ নিচ্ছে। স্যামসাংয়ের একটা আইডি লগ ইন করা, সে স্যামসাংয়ের আইডি আমার না, যে নিয়ে গেছিলো, সে যে কিনছিল তার আইডি লগ ইন করা, সেটা ফরগেটে দেওয়া যেতে পারতো, দেওয়া যাইতেছে না, কারণ সেটা জিমেলের নোটিফিকেশন, এটা কোড চায়, পাসওয়ার্ড চায়, সে এটা প্যারাদায়ক, কারণ এটা আমার কাছে নাই, অ্যাক্সেস আমার কাছে নাই। এখন এটা ফরগেট দিতে হলে পিসি বা ল্যাপটপ দেওয়া, সেটা একদম ডাটা রিসেট বা ফ্যাক্টরি ডাটা রিসেট দিলে সেটা একদম রিমুভ হবে পুরোদমই, এছাড়া মানে হচ্ছে রিমুভ হবে না। রিমুভ যদি না হয় তাহলে আমি এটা যদি একদম স্টোরেজে ফুল হয়ে যায়, মনে করেন নতুনত্ব আনার যদি সুযোগ না হয়, তাহলে এটা আমি আর ফ্লাশ মারতে পারবো না, এটা ঝামেলা। সমাধানে নিয়ে আসার জন্য আরেকটা ফোন থাকলে আমি ইজিলি এটা করার জন্য চিন্তা করতেছি, কিন্তু আমি এটা করবো না। এটা করলে পরে এটা চাপ পড়ে যাবে না। আরও ফোনের অর্ডার দিছি, আসলে ইনশাল্লাহ সেগুলো কাজগুলো করবো, এটা পরবর্তীতে ওই কাজে মনোনিবেশ করবো। আশা করি ইনশাল্লাহ আসবো, বলে রাখছি, যদি সমাধান পাই আপনাদেরকে আগেভাবেই জানাবো। আর মোটিভেশন স্পিক বলতে কি, মোটিভেশন যে ডোপামিন হরমোনটা, সেটা আমাদের জন্য বেশিক্ষণ সময় পর্যন্ত স্থায়ী হয় না, বেশিক্ষণ পর্যন্ত থাকে না। 2-3 ঘন্টা থাকে, 2-3 ঘন্টা মনে করেন অনেক কাজ বাজ করার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আমরা কইরাও ফেলাই, কিন্তু পরের দিন উঠা এই কাজ করা দ্বিতীয়বার আর করতে হয় না, কারণ ওটা বেশি দিন পর্যন্ত স্থায়ী হয় না। সেজন্য স্থায়ী করার জন্য ডায়েরি নেবেন, খাতা কলম নেবেন, সে জায়গায় এটা লেখা রাখবেন, ওই রুটিন মাফিক কাজ করবেন, তাহলে হইতেছে এটা আপনার কাজের রূপান্তর হবে, নাহলে এটা কিছুই হবে না, যেটা ফল জিরো হবে। মোটিভেশনটা আপনারা রুটিন মাফিক করবেন, আশা করি ভালো একটা বেনিফিট পাবেন। আর এটাই শিফটিং করছেন, আসলে পুরোদমে শিফটিং হয় না, কিছুটা শিফটিং কমাই দিচ্ছে, আর ওই জায়গা থেকে জিনিসপত্র নিয়ে সেগুলো ফেরত আনতে হবে এক সময় যায়। আর আপাতত বৃষ্টি বাদলার দিন, এই টাইমটাতে আমি কন্টেন্ট আগে কম বানাইতাম, কারণ এই টাইমটা তো দিনগুলো অনেক বড়, মানে শীতের সময় এই দিন যেতে কীভাবে চলে যায় আপনি বোঝা যায় না, কিন্তু এই সময়ের দিনগুলো অনেক বড় সময় যেতে চায় না, দেখেন টাইম কীভাবে অন্য শুরু করছে, এতক্ষণ যদি অন্য টাইমটা শুরু করতাম তাহলে টাইম চলে যেত, কিন্তু
অনেক আস্তে আস্তে যায়, বাট যেই টাইমটাই হোক আমাদের এই গতিতে না আগাইলে পসিবল হইব না। সামনে অনেক কিছু জমা যায়, ওগুলো আবার ওই টাইমটাতে শেষ করি। এরা শরীরের প্রতি অনেক চাপ পড়ে, মাথা মতো ঘোরায়, ব্যথা করে, তারপর কন্টিনিউ কন্টেন্ট বানাইতে হয়, কিছু করার নেই। এই চাপটা আমি যদি এই সময়টাতে একদম করে দিই, আজকে ফ্রি আসে বানাইতেছি, আগ দিনে আমি গরম হোক শীত হোক যে কোনো মৌসুম টাইম তো টাইমই একটু বেশি সময় দেওয়া লাগে, এতটুকুই মেন্টালিটি একটু চেঞ্জ করা লাগে, বোঝা লাগে। বেশি সময় দিলে তো খারাপ কি, তাহলে আমি আলাদা করে নিব। আর 17টা করে আমি পারফেক্টলি বানিয়ে দেওয়া পারবো, একদম চোখ বন্ধ করে, যাতে ওই কষ্ট 3 বেলা মিলায়া। আর এক জায়গায় জব সার্কুলার অ্যাকসেপ্টেড হইলে সে জায়গায় নিয়মিত যাইতে হইতে পারে। কলেজ আপাতত যাইতেছি না, কলেজ একটা টিচার আমাদের সে ড্রপ ডাউন হবে কলেজ থেকে, আপাতত সে আর জায়গায় কন্টিনিউ করবে না তার এই শিক্ষার যেই কাজটা। এটাই কিন্তু ব্লগ যে আমি যে বানাইতেছি, অনেক ব্লগ বানাচ্ছি, থাম্বনেইলের কারণে সেটা এফেক্টিভ কার্যকর হইতেছে না, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ, সেই ব্লগে অনেক ভালো ভালো আলোচনা হয়েছে। থাম্বনেইল মেকার একজনকে পাইলে, অনেকগুলো থাম্বনেইল একসাথে বানিয়ে নিতে পারলে এটা কার্যকর হবে। টেলিভিশনে আপাতত কন্টেন্ট এক জায়গার থেকে শ্যুট নিতে পারলে ছোটো ছোটো করে আরও 50টা কন্টেন্ট, তার মানে 1000টা হবে, কিন্তু আরও কিছু কন্টেন্ট প্রাইভেট আনলিস্টেড হবে, ওটা খুঁজে আমাকে আনলিস্টেড করে নিতে হবে। অটোমেটিক কারণে ডিলিট হবে। বর্তমানে পুলিশেরও নতুন সার্কুলার দিয়েছে, তারা আবার নতুন কিছু পুলিশ নিয়োগ দিয়েছে, তারা নতুনভাবে নিচ্ছে, তারাও সব কাজ করতে পারবে সাধারণ পুলিশের মতো। সেই জন্য তারা অন্য ইউনিফর্ম ইউজ করে তারা এই কাজ করে, কেউ যদি বুঝতে না পারে, এটাই। আর আমার সামনে একটা দুর্ঘটনা বা একটা জানতে পারছি। মনে করেন আমি একটা কাজ করতাম, মনে করেন একটা ফুচকার দোকানে কাজ করতেছি, একজন হইতেছে রিক্সায় করে কোনো একটা পলাতক আসামি বা কোনো একটা আসামি বলতে পারে অন্যায় করছে, পলাতক হইতে পারে বা অন্যায় এখনই করে আসছে, এরকমই ঘটনা, আমি শিওর জানি না। কাজ করতেছি, আমি প্লেট ধুইতেছি, টেবিল মুছতেছি, সে যে কাজ করার কথা বলতেছি কাজ করতেছি, তারপর হইতেছে আনার কথা বলতেছে, সেগুলো আয়না দিতেছি, কাজ যে ওইগুলো যে কী কাজ করা যায় সেগুলো আপনার আইডিয়া রাখেন। করতেছি, অর্ডার করে কী করে একটা পুলিশ একটা বাইক নিয়ে আসলো, আউট ইউনিফর্ম পরা, কোনো ইউনিফর্ম পরা না। পরে কী করলো, থামায়, রিক্সাটাকে থামাইলো, রিক্সার সামনে হইতেছে বাইকটা রাখলো, রাইখা রিক্সার যেই বসা ছিল সে নেমে গেল, নামাই দিল, নামাই দিয়ে হ্যান্ডকাপের ব্যবস্থা ছিল, হ্যান্ডকাপ হাতে পরাইলো, পরার পরে সেই বাইকের পিছনে টাইট করে বসাইয়া, একদম টাইট করে বসায়, বাস যে জায়গায় নিয়ে যাবে সে জায়গায় নিয়ে গেল। বিনা দোষে অনেকে এ জায়গায় ইনক্লুড হয়, আবার অনেকে এমনি হয়। এই জায়গায় কাউকে একজন দায়িত্বরত কর্মকর্তা নিয়োগ দেওয়া থাকে, সে প্রতিদিন এই জায়গায় মানে হচ্ছে ঘোরাফেরা করে, যাতায়াত রাখে, তাকে নিয়মে ওই জায়গায় টহল দেওয়া লাগে, এরকম। ওই সময় তো একটা সরকার ছিল, তারা এই কাজ করতো। সরকার ঘন ঘন এই কাজটা করতেছে, এবং সেনাবাহিনী নিয়োগ দেওয়া, যৌথ বাহিনীর উদ্যোগ এই কাজটা করতেছে, কারণ এক বাহিনী দিয়ে সব পসিবল করা সম্ভব না, সেজন্য সব দল থেকে একটু মানুষ নিলে বড় একটা টিম তৈরি হয়, সে জায়গা থেকে ইজিলি সমাধান। মানুষ তো সেও একটা, কিন্তু সে তো মানে ওরকম ট্রাই করছে, ওরকম অ্যাপ্লাই করছে, পরীক্ষা দিয়ে সেরকম একটু আলাদা আলাদা তা ভ্যালু রাখে, কিন্তু কাজটা করা লাগবেই। ইংরেজির কারণে লিখে তো। আর হচ্ছে ইংলিশ যে বড় বড় মুভিগুলো আছে, সেই মুভিগুলো যে ক্লিপগুলো অ্যাটিটিউড ক্লিপ নামে জনপ্রিয়। আর অ্যাটিটিউড ক্লিপ অনেক, তারা হচ্ছে ব্যয়বহুল সিনেমা বানায়, এবং অনেকটাকে মানে বছরে কম সিনেমা রিলিজ করে, যেই সিরিজ রিলিজ করে আগেরটার থেকে বেটার হয় এবং বেস্ট হয়, ওই জায়গার থেকে অনেক বড় বড় ফানি ওয়ে বলেন বা নতুনত্ব করতে পারে, ঠিক আছে। আর রেকর্ডিং টাইম দেখতে পারতেছি, যে আপাতত শিফটিং করে ঝামেলা, মনে করেন আত্মীয়দের মধ্যে যদি জয়েন করেনও, দীর্ঘস্থায়ী অনেক কথা শোনা লাগবে, অনেক ঝামেলা, সেজন্য করি নাই। যাই হোক, ব্লগে আমার কাছে ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, মূল্যবান মতামত বলতে শেয়ার করতে, বন্ধুদের মাঝে ব্লগটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্টের মূল্যবান মতামত সাপোর্ট করবেন। দোয়া অনেক ভুল হয়ে থাকে, সময় সুন্দর দৃষ্টি রাখবেন, মাস্ট এই মেট্রো রেলের যে দুর্ঘটনা দোয়া করবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সন্দেশে থাকবেন। কারে হইতেছে কী বলে টাইম লিমিট শেষ হচ্ছে, দুর্ঘটনা থেকে সমাজকে বাঁচায় রাখে, হেফাজত করে, কারণ আল্লাহ সব মাফ করা হইতেছে। রেকর্ডিং এর টাইম দেখতে পারলেন, এটাই
এটা টাইম দেখতে পারতেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো কোনো সুযোগ আমার চ্যানেল লেগে থাকুন। যদি থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। বলতে ক্ষমা সুন্দর দিচ্ছেন, অ্যাটিটিউড দেখাবেন না, কারণ এটা খালি উঠবেনই, নাম তো যে হবে এটাও এটা আপনাদের জানা থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। ক্ষমা সুন্দর, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ক্ষমা